এঁচোড় আরো দিয়ে একটা তৈরি রেসিপি করব যেটা আপনি আমরা একটা ভীষণ সুন্দর থালি। এঁচোড় গরমকালে ভীষণ ভালো খেতে লাগে আর এটা দিয়ে আপনি রুটি কিংবা ভাত সবকিছুর সাথে খেতে পারবেন। এঁচোড়কে এরকমভাবে কেটে নিচ্ছি আর এইরকমভাবে ছাড়িয়ে নেব। তবে এঁচোড় কী করে কাটবেন তার কিন্তু একটা সুন্দর বড় ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। সমস্ত খুঁটিনাটি টিপস এবং ট্রিক্সের মাধ্যমে যেকোনো কেউ যেকোনো বিগিনার্সও কিন্তু এঁচোড় কাটতে পারবেন। এবার এই মশলাগুলো দেখে নিই। এই মশলাগুলোকে আমরা একটুখানি গুঁড়ো করে নেব আর তারপর টমেটোর সাথে পেস্ট করব। এবার এই এঁচোড়গুলোর মধ্যে থেকে কিছু বড় বড় টুকরো নিয়েছি, সেগুলোকে আগে ম্যাশ করলাম। ওই গুঁড়ো করা এই মশলাটার আমি কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, তারপর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার ওই মশলা আর এই সমস্ত মশলাগুলো নুন, হলুদ, একটু বেসন এই সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এবার এরকম গোল্লা গোল্লা করে পাকিয়ে নেব কোফতার আকারে। কোফতাগুলোকে গরম তেলে ভেজে নেব। আপনি কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারবেন, তাহলে আরও বেশি স্বাদ হবে। আর আপনি ঘি দিয়েও একটু ভাজতে পারবেন, ঘি মিশিয়ে। আমি নর্মাল সাদা তেলেই করছি। তো এইরকমভাবে আমরা কোফতাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আরও কিছুটা মশলা দিলাম। এবার আলু দিচ্ছি। আলুগুলোকে ভালো করে লাল করে ভাজবো। এটা কিন্তু কাঁচাই আলুটা, সেদ্ধ নয়। এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। একটু মটরশুঁটি দিলে একদম অন্য রকম খেতে হবে। ওই মশলাটার মধ্যে থেকে কিছুটা মশলা আমরা এখানে দিলাম, নুন, হলুদ, একটু চিনি দিলাম। এখন নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। ওই যে ডুমো করে রাখা ছোটো ছোটো এঁচোড়গুলোর টুকরোগুলো সেগুলো দিয়ে দেবো। দেবার পর আমি এখানে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে আমার এঁচোড়টা যখন কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতন জল দেব। একটু ঝোলঝোল গ্রেভি হবে। আর তারপর এখানে আমি গরম মশলা দিচ্ছি। আপনি গরম মশলার সাথে একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন। অসাধারণ খেতে লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা দুর্দান্ত জমে যাবে। ভীষণ ভালো একটা মেনু। এবার ওই এঁচোড়ের কোফতার কিছুটা তেল আমি বাঁচিয়ে রেখেছিলাম, তারপর কিছুটা তেল আমি এখানে দিয়ে দিলাম। আর তারপর এই মশলাগুলো দিলাম শুকনো ফোড়ন হিসাবে। আর ওই মশলাগুলো দিয়ে আমি এখানে ভালো করে একটু নুন, হলুদ, চিনি দিয়ে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে যাবে তখন পরিমাণ মতন জল দেবো, কারণ কোফতা কিন্তু জলটা টেনে নেবে অনেকটাই। এবার কোফতাটা দিয়ে যখন কোফতাটা বেশ সুন্দর হয়ে যাবে সবশেষে আমি কিন্তু এখানে দিচ্ছি মালাই। হ্যাঁ, এটা মালাই কোফতা। দুধের যে ওপরের মালাইটা সেটা দিলাম। আপনি ফ্রেশ ক্রিমও কিন্তু অ্যাড করতে পারেন। অসাধারণ খেতে হয়েছিল। মালাইটা একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু সেই টেস্টটা পাবেন না। কিছু ভাজা কোফতাও রেখে দিয়েছি আমি এখানে, যেটা খেতে দুর্দান্ত লেগেছিল। আমি তো রুটির সাথে ডিনারে সার্ভ করেছিলাম। আপনি কিভাবে সার্ভ করবেন জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।